ফ্রেন্ডস, আমি অভিলাষা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। জাস্ট এনজয় উইথ অভিলাষাতে। দেখো মেমার দাদাইও তোমাদেরকে হ্যালো করছে। তো তোমাদের সবাইকে তো আমি বলেইছি যে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল বেনারস যাওয়ার। তো আমাদের সকালবেলা ফ্লাইট ছিল 10টার সময়, সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে ওই 7টা নাগাদ বেরিয়েছিলাম, কারণ সকালবেলা তো ফাঁকা রাস্তা। বাট আমাদের অ্যাকচুয়াল জার্নি যেটা শুরু হয়েছিল সেটা আধ ঘন্টা লেট, মানে 7:30টায়। আর পৌঁছেও ছিলাম সেই জন্য আমরা আধ ঘন্টা দেরিতে। কেন সেটা তোমাদের আমি পরে বলছি। তো যাই হোক, আধ ঘন্টা দেরিতে পৌঁছলেও ঠিক টাইম মতোই আমরা সব কিছু করে নিতে পেরেছিলাম, লাগেজও দিয়ে দিতে পেরেছিলাম অ্যান্ড অল। আর দাদাইদের হুইল চেয়ার নিতে হয়েছিলো, কারণ দাদাইদের হাঁটতে প্রবলেম হয়। এই দেখো আমরা এটা গেটের সামনে, আর এটা আমাদের বোর্ডিং পাস। আমাদের না এবার ফ্লাইট অবধি বাসে করে নিয়ে গেছিলো, আর আমারও সত্যি কথা বলতে বাসে করে যেতে বেশি ভাল লাগে এরোব্রিজের থেকে, কারণ এখানে না চারদিকের ভিউটা দেখা যায়। তাই আমি ভাবলাম তোমাদেরও এই সুন্দর ভিউটা দেখিয়ে দিই। আর আমরা এবারে ইন্ডিগোতে ট্রাভেল করছিলাম। আর উঠবার আগে আমি একটা ছবি তুলেছি। আর এখন আমাদের টেক অফ হচ্ছে ফ্লাইটের। আর আমার না মিল আগে থেকে বুক করা ছিল। আমি চিকেন জাংলি স্যান্ডউইচ বুক করেছিলাম, আর তার সাথে নিজের চয়েসের বেভারেজ, যেমন আমি জুস নিয়েছিলাম। আর একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে আমি এই খাবারটা খেয়েছিলাম। বারাণসী এয়ারপোর্টটা না সত্যি দারুণ সাজানো, আমার খুব ভালো লেগেছে। আর এখন আমি এক্সিট করছি, এরপরে আমরা হোটেলের দিকে রওনা দেবো। এই দিনে আর কী করলাম সব কিছু বলবো, বাট তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভিডিওটাকে লাইক করে দাও, আর কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করো। ফিরে গিয়ে দেখি লাঠিটা কেউ কারোর বাড়িতে তুলে রেখেছে। আমার কার বাড়িতে আছে লাঠিটা? এই লাঠির জন্য বাবা মুক্তেশ্বরকে সকাল সকাল ডিস্টার্ব করছে। আজকে তোমরা এক্ষুনি শুনতে পেলে আমাদের ডিসকাশন সকাল সকাল বাবা মুক্তেশ্বরকে ডিস্টার্ব করা নিয়ে। আমার দিদা বাবা মুক্তেশ্বরকে প্রচণ্ড মানেন। বাবা মুক্তেশ্বর মানে বাবা মুক্তেশ্বর শিব, আর যে কোনো ক্রাইসিসে পড়লেই আমার দিদা আগে ওনাকে স্মরণ করেন। এখন বলি সকাল সকাল বাবা মুক্তেশ্বরকে ডিস্টার্ব করবার কারণ। দাদার পায়ের প্রবলেম বলে দাদাই লাঠি ইউজ করে। আমাদের 10টার সময় ফ্লাইট ছিল, সেই জন্য আমরা অ্যাডজাস্ট করে 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। 10 মিনিট আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছিলো। তারপরে আমরা আবিষ্কার করলাম যে আমরা দাদার লাঠিটাই তুলিনি, সব লাগেজ তুললেও। আমরা ফিট ছিলাম আবার লাঠি নেওয়ার জন্য, বাট একটু টেনশনেও ছিলাম যে লাঠিটাকে আর খুঁজে পাবো কিনা ওখানে। কিন্তু আমরা দেখলাম লাঠি সশরীরে আমাদের জন্য অপেক্ষা করছে। আর তখনই আমরা লাঠিটাকে গাড়িতে নিয়ে একটু আদর টাদর করে আমাদের কাছে যত্ন করে রেখে দিলাম। আর তারপর থেকে দাদায়ের ওই লাঠিটার জন্য কেয়ার না একটু বেশিই বেড়ে গেছিলো। দাদা এই হুইল চেয়ারে গেলে ওই লাঠিটাকে নিয়ে যাচ্ছিল, এবং ফ্লাইটেও ওটাকে ছাড়ছিল না, ওটাকে নিজের কাছেই রেখে দিচ্ছিল। আর আমাদেরও এমন ভয় লেগে গেছিলো না, আমরা তারপর থেকে লাঠিটাই খুঁজছিলাম, মানে কে কোথায় অত যায় আসে না, লাঠি আছে কিনা আগে দেখছি। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার সময় খিদে পেয়ে গেছিলো, তাই একটা অসাম চাট খেলাম। আর আমি তো চা খাই না, তো বাকিরা চা খেলো, তারপরে আমরা হোটেলে গেলাম ডাইরেক্ট। হ্যালো, আমরা এখন রুমে চলে এসেছি। চলো তোমাদেরকে আমাদের হোটেল রুমটা দেখিয়ে দিই। সন্ধেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, কাশী হিন্দু ইউনিভার্সিটিতে গেছিলাম, কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকার কারণে আমরা ঘুরতে পারিনি। তারপরে আমরা সংকটমোচন মন্দিরেও গেছিলাম, আর একদম লাস্টে ভাবলাম একটুখানি বেনারসি শপিং তো বানতা হ্যায়। আমি শিওর এখানে মেম্মা ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেব, দাদাই ভাবছে যে পয়সাটা আমাকেই দিতে হবে, তাই ভেবে চিন্তে নিও। আর মাম্মাম এখানে কোমর বেঁধে দরদাম করছে। বেনারসি কিনে আমার মাম্মা ওভার এক্সাইটেড হয়ে একটা ছবি তুলে নিয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভাল লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেল জাস্ট এনজয় উইথ অভিলাষাকেও সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। কমেন্ট আর শেয়ার করতে তো একদমই ভুলো না। তাহলে জাস্ট এনজয় দ্য বেনারস উইথ অভিলাষা। নেক্সট পার্ট নিয়ে শিগগিরই আসছি, ততক্ষণের জন্য বাই। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।